তাহলে আপনার যে 3 অপরাধ আমরা পেলাম, এটাকে আমলে নিয়ে আজকে 20,000 টাকা জরিমানা করা হবে। জরিমানা পরিশোধ করবেন এবং আমরা আবার মনিটরিং করব। যদি একই ফল পাই তাহলে আমরা যে 3টা ধারা বললাম, সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দিতে হবে আমাদের। খুবই দুঃখজনক যে মানে কম আপনার এখানে ম্যাক্সিমামই আপনি যে ভালো বলবেন সেটা বলা যাবে না। বিএসটাই যদি থাকে তাহলে আমরা বলবো ভালো। দেখে আমি সিগনেচার করি। হ্যাঁ, এটাকে কোনো একটু মানে পরবর্তীতে না আপনাদের পরবর্তীতে হ্যাঁ সুযোগ আছে। আপনাকে আইন আমি বলিনি, সুযোগ আছে। এটা আমাদের প্রতিষ্ঠান শৃঙ্খলা করে রেখে দিতে হবে। আপনাকে আবার দরখাস্ত দিতে হবে, জরিমানা পরিশোধ করে অঙ্গীকার করে তুলতে পারবেন। এখন আপনি যদি চান সেটা আমি করতে পারি। এখন ভাই কথা বলি, কথা বলেন, আপনি বলেন। একটু ফাইন্যান্সিয়াল একটু সমস্যা আছে, আপনার ধরেন একটু সময় দিলে আলোচনা করতে হবে। আপনি যেটা বলতেছেন সব, এখানে আমার কোনো অবজেকশন নাই। এখন যেটা আমার করতে হবে, হ্যাঁ একটু এখানে একটু দেখেন যতটুকু কিছু করেন। বর্তমানে আর কি ইনস্ট্যান্ট আমি এখন 5 দিন সময় দেওয়া যাবে, ঠিক আছে? 5 দিন সময় দেওয়া পাবেন আপনি আইন অনুযায়ী। 5 দিন বন্ধ থাকবে, ঠিক আছে? এটা তো আমার আইন না, তো এটা লিখিত আইন, বুঝতে পেরেছেন? আমরা আপনি চাইলে আমি দিতে পারি 5 দিন সময়। 5 দিন পাবেন স্যার। আপনি 5 দিন পরে জমা দিয়ে আসবেন। এটা ইম্পোর্টার না বসাতে পারলে আপনি বসাতে পারবেন না। আপনি আপনার মন মতো বসিয়েছেন দাম। আপনি কি প্রোডিউসার? আপনি তো প্রোডিউসার, আপনি ইম্পোর্টার? তাহলে আপনি এই কাজ করেছেন কেন? এবং এটা তো ইম্পোর্টও হয় না, এই যে লাগেজ থেকে আসছে মনে হয়। যারা লাগেজ করেছে স্যার তাদের এটা এই সবই লাগেজ করেছে। জি স্যার। এটা কি এটা নকল করেছে? যদি অরিজিনাল হতো উনি নিজেই এমআরপি বসিয়ে দিত, আপনি তারপরে আরেকটা বসাতে অসুবিধা নেই আপনার বারকোড রিড করার জন্য। কিন্তু মূল এমআরপি বসাবে হচ্ছে উনি। আপনার যারা কোম্পানি থেকে দিয়ে দেয় স্যার ওগুলো ই আছে স্যার। কি আছে? ওরা দাম দিয়ে দিছে স্যার। না, ওরা তো দাম দেয় নাই, জানেন তো। লাগেজ বলেন বা ইম্পোর্টারের তথ্য নাই, আপনারা নিজেরাই এমআরপি বসিয়েছেন। এগুলো করা যাবে না, ঠিক আছে? তো আপনারা এখন সংশোধন হবেন। আপনার এই অনিয়নগুলো স্বীকার করছেন? স্বীকার করছেন? জি স্যার, আপনি যেহেতু বলছেন এটা আপনার আইন সম্বন্ধে ঠিক আছে, এগুলো আপনারা সংশোধন করে নেবেন। এই শর্তে আপনাদেরকে আজকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। পরবর্তীতে যদি আমরা একই রকম অনিয়ম পাই আমরা সর্বোচ্চ শাস্তি দেবো আপনাদেরকে। এখন ভেতরে যে প্রোডাক্ট আছে সেখান থেকে নিয়ে আপনি এখানে করতেন আজীবন চলবে করতে থাকুন যতদিন না দেখি সেগুলো কখনো যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছি নিজে লিখে